গণভবনে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে, প্রধানমন্ত্রী একাধিক দায়িত্বে থাকতে পারবেন কিনা। আমরা সেখানে উল্লেখ করেছি বিএনপির যে 31 দফা আছে সেখানে চতুর্থ পয়েন্টে বলা আছে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, নির্বাহী বিভাগ, আইন বিভাগের মধ্যে ওনারা ভারসাম্য প্রতিষ্ঠা করবেন। আমরা মনে করি আজকে যে প্রস্তাবটা আনা হয়েছে যে একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী এবং একটা রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না, এটারই একটা ফলশ্রুতি, এটারই একটা ব্যাখ্যা। সুতরাং বিএনপিরও এটার সাথে একমত হওয়া উচিত। এই আহ্বান আমরা জানিয়েছি এবং আমরা মনে করি এটা হলে আমাদের এখানে যেটা হয়েছে গণভবনে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। কিভাবে এটা সম্ভব হয়েছে? কারণ একই ব্যক্তি প্রধানমন্ত্রী, উনি আবার দলেরও প্রধান, এবং আমরা দেখি মন্ত্রীরা যখন বিভিন্ন এলাকায় যান তখন তারা সরকারি প্রটোকল, প্রধানমন্ত্রী গেলে সম্পূর্ণ সরকারি প্রটোকল ব্যবহার করেন, তার অপব্যবহার এবং দলীয়করণের সুযোগ থাকে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এই সমস্ত বিষয় তুলে ধরে আমরা এই সেপারেশন অফ পাওয়ার, এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। দ্বিতীয়ত, যেই কথাটা এসেছে সংবিধানের মূলনীতির জায়গায় যে প্রস্তাবটা এসেছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা এবং সংহতি, সম্প্রীতি, আমরা বলেছি এটা খুবই চমৎকার দাবি এবং এটার ব্যাপারে সবাই একমত। এটা যুক্ত করলেই কোনো অসুবিধা আর থাকে না। যদিও কেউ এটা নিয়ে কথা তুলেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা আমরা সবাই একমত হতে পেরেছি এবং এটা আজকে একটা সুখবর। আমাদের হয়তো ঐকমত্য কমিশন দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।